স্কুলে উপস্থিতি নেই, পাঠদানেও নেই অংশগ্রহণ, কিন্তু মাস শেষে বেতন আছে নিয়মিত। এভাবেই চলছে বান্দরবানের আলীকদম উপজেলার 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এসব স্কুলে শিক্ষকদের অনুপস্থিতির কারণে অস্থায়ী শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনা এবং মাসের পর মাস শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্কুল নাই, আবার নিয়মিত স্কুল কথা বলে উনি রাগ করে আমাকে কি করতে পারবে, আমাকে মামলা করবেন, আমাকে এসে বলেছি। মাসের একবার আসে না, এক বছরে 2 বার না 3 বার আসবে ও। এই প্রমাণিত আমার পাড়া, আমার 50টা পরিবার আছে, 60 পরিবার আমাদের পাড়া খিদোপাড়া আছে। 60 পরিবার মানুষ সবসময় আপনাকে আসলে প্রমাণ বলবেন। মাস তো কয়বার আছে, মাস তো 1 বছর কয়বার আসে, কয়বার থাকে। 2010 সাল 2024 সাল পর্যন্ত আমার স্কুলটা বন্ধ করেছিল। 30 দিন to 29 দিনটা নয়, 1 মাস মানে 1 বার 2 বার। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা স্কুলে না আসার কারণে শিক্ষার্থীরা বই খাতা নিয়ে স্কুলে যায়, কিছুক্ষণ খেলাধুলা করে বাড়ি ফিরে আসে। মাংরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদেরকে মেনশন সাহেব পড়ে, অন্য কেউ সাহেব পড়ে না, ওরা স্কুলে আসে না। সম্প্রতি গুরুকপাতা ইউনিয়নের কমচং ইউছা মাউরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাংলাই দালিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও কোনো শিক্ষক নেই। প্রতিটি বিদ্যালয়ে একজন অস্থায়ী শিক্ষক দিয়ে বিদ্যালয়ে কাগজপত্র হালনাগাদ ও স্কুল খোলা রাখার কাজ করানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে শিক্ষকরা বিদ্যালয়ে আসেন না। 2-3 মাস পর একদিন এসে রাত যাপন করে পরদিন চলে যান। এতে শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাকরির দরকার নাই তো, ওরা চাকরি করার কি, আমরা প্রাইভেট রাখছি তো, ওরা তো নিয়মতে আসি নাই, মানে যারা মাস্টাররা ওরা টিচাররা আর কি বছরে 3 বার এরকম আসছে, 3 বার মানে 2 বার, এবছরে এখন 1 বার আসছে। খিদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাইম বলেন, বিদ্যালয়গুলো অনেক দুর্গম এলাকায় হওয়ায় নিয়মিত যাওয়া সম্ভব হয় না। পার্বত্য মন্ত্রীর PAS আমার বন্ধু, তার বন্ধু হওয়ায় তিনি বদলির জন্য চেষ্টা করছেন। অন্য এক শিক্ষক জানান, তিনি বিগত ঈদের পর একবার স্কুলে গিয়েছিলেন। রেঞ্চুমরু কমচং ইউংচা মাংরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করি। বিগত 1 মাস ধরে কেউ স্যার এখানে আসে নাই, বেতনও ভালো করে দিচ্ছে না। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে বেতন নিচ্ছেন এমন অভিযোগ নজরে এসেছে উল্লেখ করে আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, নিয়মিত উপস্থিত না থাকলে বেতন বন্ধ করা হবে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে কয়েকটি স্কুলের 13 জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে যে 3টি বিদ্যালয়ের অভিযোগ এসেছে সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা স্কুলে না গিয়ে বেতন খাচ্ছে, এটা আমার নজরে আনছেন। আমি তাদেরকে আপনাদের সামনে 2জনকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে বেতন বন্ধ করে দেবো। যদি আগামীকাল থেকে যদি তারা ঠিকমতো স্কুল না করে তাহলে তারা বেতন পাবে না, আমি বেতন বন্ধ করে দেবো। আমরা 3টে স্কুলের নাম দিয়েছেন, আমি সরজমিনে যাচাই করার জন্য আমার এটি মহোদয়কে আমি বলে দিছি অলরেডি একটা আপনাদের সামনে। আমি যদি অতীতেও যদি বেতন এভাবে নিয়ে থাকে তাহলে বেতন ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতনের কাছে লিখবো এবং আমি মহোদয়ের সাথে এখনই কথা বলতে যাচ্ছি। জানা গেছে 2010 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় 20টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে 2017 সালে জাতীয়করণ করা হয়। এ সময় ঘুষ ও অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।